আমি যে বৃত্তটা বানাইছি এই বৃত্তটার নাম হচ্ছে এল পার্কিং। নাম কি? এল পার্কিং। হ্যাঁ, এল পার্কিংটা সাধারণত তোমার বেশিরভাগ ব্যবহার হয় হচ্ছে এয়ারপোর্টে। দেখবা যে গাড়ি সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। হ্যাঁ, গাড়িগুলো কি করে পিছন দিকে, ওই পিছনে মানে পিছন দিকে থাকে পাশা, আর সামনাটা সামনের দিকে থাকে, বের হওয়ার জন্য সহজ হয়। আর অনেক সময় শপিং মলে থাকে, মেডিকেলগুলোতে থাকে। এটা হচ্ছে এল পার্কিংটা খুব গুরুত্বপূর্ণ। এল পার্কিং গুরুত্বপূর্ণ একটি পার্কিং। ফর এক্সাম্পল স্বরূপ আমি বুঝাই, যদি এটা ধরো রাস্তা, এটা সারিবদ্ধভাবে লাইন করা। আমি যে ওই যে নিশান গাড়ি দিছি না, নিশানটা ধরো যে আমার একটা এল পার্কিং, এই পাশেও গাড়ি ওই পাশেও গাড়ি, মাঝখানে একটা গ্যাপ আছে গাড়ি রাখার। আমি ওইখানে যে পার্কিং করব, তাহলে কি করব? পার্কিং, এল পার্কিং। আমি যেভাবে করব তুমি ওটা ভালো করে খেয়াল করবা। আমি যেটা যাচ্ছি ধরে নিলাম এটা একটা ওয়ে। এল পার্কিং এর প্রথম স্টেপটা হচ্ছে তুমি ধরো এই জায়গায় পার্কিং করবা, সেক্ষেত্রে কি করবা? এই যে পার্কিং দেওয়া আছে এখানে কিন্তু চুনার দাগ দেওয়া থাকে, এরকম সারিবদ্ধভাবে চুনার দাগ থাকে না? এই চুনার দাগ বরাবর তোমার লুকিং গ্লাসটা, এই যে লুকিং গ্লাস যেটা, এই লুকিং গ্লাসটা স্ট্রেট করবা সোজা। লুকিং গ্লাস চুনার দাগ বরাবর, অথবা এটা শেখানোর জন্য আমরা স্টিক বরাবর করে নিলাম। এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান। দেখো আমি কিন্তু লুকিং গ্লাস বরাবর আসছি। এরপরে আমি যেটা করবো, স্টিয়ারিংয়ে বসে, যেহেতু ম্যানুয়াল গিয়ারের গাড়ি, আমি গিয়ারটা 1 নম্বরে দিলাম, দিয়া তারপর আমি ফুল বামে কাটবো স্টিয়ারিংটা। এই যে ফুল বামে। এই হচ্ছে স্টেপ 2। আমি কতক্ষণ পর্যন্ত আসছি? ওই স্টিকটা যতক্ষণ পর্যন্ত আমার এই লুকিং গ্লাসের বরাবর না হয়েছে ততক্ষণ পর্যন্ত আসছি। আমি স্টিয়ারিংয়ে বসে এখন এখান থেকে ওই স্টিকটা দেখতে পারি। ঠিক আছে, এলো স্টেপ 2। স্টেপ 2 এ আছি আমরা। এরপরে স্টেপ 3। এরপর আমি যখন ব্যাগে যাব, তখন অবশ্যই গাড়ির চাকাটা আস্তে আস্তে যাব আর কাটবো, এই দেখো। মামা এ পর্যন্ত আসার পরে গাড়িটা কিন্তু আমার প্রায় সোজা হয়ে গেছে। তখন আমি লুকিং গ্লাস দিয়ে ওই পিছনের স্টিকগুলা এবং বাম সাইডের স্টিকগুলা দেখবো যে দুই সাইডের স্টিকের যে আড়াআড়ির অ্যাঙ্গেলটা সোজা হয়েছে কিনা। যখনই সোজা হবে তখন আমি গাড়ি চাকা সোজা করে ফেলবো, সোজা খালি ব্যাগে যাবো। এই যে কি বুঝলে? পার্কিং হয়েছে। এটা হচ্ছে মামা সহজ সূত্র। আমি আপনাকে সহজ সূত্র সহ প্রথমে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সোজা করে ফেলে আসার পরে স্টেপ 4। এটা হচ্ছে সূত্র। তারপরে যখন আপনি কোয়াস ড্রাইভার হয়ে যাবেন তখন আর সূত্র ব্যবহার করা লাগবে না। কিন্তু যেহেতু আপনি শিখতেছেন, শুরুতে আপনার সূত্রটাকে ইউজ করলে পরে আপনার শেখার জন্য সহজ হবে। ওকে, ঠিক আছে।